আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন তারা খুবই খুবই লাকি, সুপার লাকি যেটা আমি বলবো। এখন আইএলটিএসের ভেতর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো রিডিং। এখন রিডিংয়ের ভেতর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে লিস্ট অফ হেডিংস, যেটা ধরলে আপনার একটাও হচ্ছে না এবং আপনার সময় নষ্ট হয়ে যাচ্ছে। মাত্র 8টা প্রশ্ন সলভ করতে আপনার আধা ঘন্টা লেগে যাচ্ছে। এটা 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 করলে হবে না, মানে আপনি একদম জিরো। এখন বিষয়টা হচ্ছে যে আমি খুব ইজিলি আপনাদেরকে এটা সলভ করে দেখাবো। তার আগে দুইটা কথা বলি, এই দুইটা কথা একটু ফলো করবেন। সো যারা আসলে খুবই দুর্বল, ঠিক আছে, তাদের ক্ষেত্রে তো আসলে বোঝা তো মুশকিল। এবং আপনাদের এখানে যেহেতু একটা লিমিটেশন থাকে, মানে একটা টাইম নির্ধারিত করে দেওয়া থাকে, 1 ঘন্টার ভেতরে আপনাকে 40টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তার মানে ভেবে দেখেন যে 1 মিনিটে বা 1 মিনিট 20 সেকেন্ডের ভেতরে আপনাকে এক একটা প্রশ্ন সলভ করতে হচ্ছে। তো এই সময়ের ভেতর কি পড়ে বোঝা কি সম্ভব বলেন? ইম্পসিবল আপনাদের জন্য বা আমাদের জন্য, বা আমরা যারা বাংলাদেশি আছি আমাদের ওভাবে ইংলিশ কিন্তু শেখানো হয়নি। এখন আপনি যদি ইংলিশ শিখে এখন বসতে চান, এটা আমি বলবো যে এটা লাইফ টাইমের প্রসেস, ঠিক আছে। আপনি এত অল্প সময় আপনি এটা ডেভেলপ করতে পারবেন না। কিন্তু আপনি যদি ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করেন, আপনার ইংলিশ অ্যাভারেজ থাকলেও আপনি যদি দুর্বল হন, তারপরেও আপনি কিন্তু পার পেয়ে যেতে পারেন, বা আপনার ডিজায়ার স্কোরটা আপনি অন্তত অ্যাচিভ করতে পারবেন। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, ঠিক আছে। সো অনেকে যে 6 মাস 8 মাস সময় নিয়ে করে তারপরে ফেল করে, কারণ হয়নি, হবে না। কারণ আপনি যদি কৌশল না ফলো করেন, কৌশল রপ্ত না করেন, তাহলে কখনোই হবে না। সো আমার এই কথাগুলো একটু মেনে চলবেন। এবং যারা আসলে খুবই দুর্বল, আপনি যদি ভয় পান, তাহলে নিজের উপর আস্থা হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আপনার একটা সঠিক গাইডলাইন লাগবে। সো যারা আসলে এই ভয়টা পাচ্ছেন, আপনারা সবাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমি বলবো আপনার পথ চলাকে আমি ইজি করে দিব। সো আমরা একটা প্যাসেজ নিয়েছি, ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, সো এটা আছে হলো রিডিং প্যাসেজ 2, এটা ক্যামব্রিজ থেকে নিয়েছি, ক্যামব্রিজ 10, রিডিং প্যাসেজ 2। আচ্ছা, সো বুঝতেই পারছেন যে এটা একটু হার্ড হবে, তারপরেও আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব, ঠিক আছে। এবং আমি আমার যেই কৌশলগুলো আছে সেগুলো ইউজ করার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। এরপরে আমি প্রথমে চলে যাচ্ছি যে লিস্ট অফ হেডিংস সেরা কিছু কৌশল। 1 নম্বর যে ট্রিক্সটা আছে সেটা একটু মাথায় রাখি আমরা, যে প্রথমটা দিব না। ওকে, প্রথমটা দিব না। যেমন এ নাম্বারটা কখনো আই দিব না। আমি যদি এ নাম্বারটা প্যারা পড়ি, প্যারা পড়ার পরে এখানে আসি কোনটার সঙ্গে মিলবে, তখন আমি আইটা সিলেক্ট করব না। আর একটা জিনিস দেখেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এফ নাম্বার প্যারাগ্রাফের জন্য VII, তার মানে এটা দেওয়াই আছে। তো আপনি এটা কেটে দেন, এই VII কেটে দেন আর আই নাম্বারটা কেটে দেন। কোন সময়? এ নাম্বারের সময়, ঠিক আছে। তো এখন আমি কাটছি না, আমি যখন সলভ করব তখন কাটবো। ওকে, সো এরপরে আমি দ্বিতীয় নাম্বারটায় চলে যাব। দ্বিতীয় নাম্বার বলা হচ্ছে যে হুবহু ওয়ার্ড মিলে গেলে ধরে নিব ওটা ফাঁদ। এটা আমি বেশি বড় করতে চাচ্ছি না, এক্সপ্লেন করব কিভাবে, যে হুবহু ওয়ার্ড কোথায়। হুবহু ওয়ার্ড যদি আপনি এখানে যদি মনে করেন যে একটা ওয়ার্ড পাচ্ছেন, যে কোনো একটা ওয়ার্ড আপনি সিলেক্ট করেছেন এবং এখানেও সেই ওয়ার্ডটা মিলে যাচ্ছে, আপনার মনে হচ্ছে যে না এটার জন্য এটা মিলে যাবে, আসলে এটা ফাঁদ, ঠিক আছে। এগুলো এড়িয়ে চলবেন, এগুলোর কারণে কিন্তু অনেক ভুল হয়ে যায়, ঠিক আছে। এগুলো আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। এগুলো একটা ফাঁদ। যদি এতটা ইজি করতো তাহলে তো সবাই পারতো, তাই না? এতটা ইজি না। আচ্ছা, এরপরে দেখবো হলো নাম্বার থ্রি হচ্ছে যে কোনোভাবে যদি আমি সিনোনিম মেলাতে পারি তাহলেই কেল্লা ফতে, ওটা অ্যান্সার হবে, ঠিক আছে। অর্থাৎ আমাকে কোনো না কোনোভাবে সিনোনিম মেলাতে হবে, ঠিক আছে। সিনোনিমটা কি? ওই ওয়ার্ডেরই অল্টারনেটিভ একটা ওয়ার্ড, যেটা কিনা ওইটাকেই মিন করছে। ওকে, আচ্ছা, তো এখন আমি চলে যাব প্যাসেজটা সলভ করি আমরা। এই 3টা জিনিস আমরা মনে রাখি। আচ্ছা, তো দেখেন আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটা প্যাসেজের প্রথমে হেডিংস থেকে কিছু ওয়ার্ড আলাদা করে ফেলা, ওয়ার্ডগুলো যাতে আমাদের মাথায় থাকে। কারণ আমি এখানে সবসময় গুরুত্ব দিতে বলি যে হেডিংসে আপনারা গুরুত্ব দেন, এখানে আপনারা সময় স্পেন্ড করেন। এখানে যদি যত সময় স্পেন্ড করবেন তত ক্লিয়ার হবে। কারণ আপনাকে প্যাসেজ পড়া লাগবে না, এত প্যাসেজ পড়ে বুঝে অ্যান্সার দেওয়া অসম্ভব। আপনার সময় চলে যাবে, যদিও কারেক্ট হবে কিন্তু সময় চলে যাবে। তো সময় চলে গেলে তো হবে না। আচ্ছা, এখন আমি এটা একটু সিলেক্ট করি। A fresh and important long-term goal.
আচ্ছা এটা নিয়ে নিচ্ছি। আচ্ছা চার্জিং ফর রোডস অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস, এখান থেকে আমি চার্জিংটা নিয়ে নিচ্ছি আর ট্রান্সপোর্ট মেথডসটা নিয়ে নিচ্ছি। আচ্ছা কেন চার্জিংটা হলো একটা ফাইন করা, জরিমানা করা। আচ্ছা চেঞ্জেস এফেক্টিং মানে পরিবর্তনগুলো এফেক্ট করে দ্য ডিস্টেন্স গুডস মে বি ট্রান্সপোর্টেড। আর চেঞ্জেস মানে পরিবর্তনগুলো এফেক্টিং করে কোথায়, দ্য ডিস্টেন্স গুড মানে দূরবর্তী যেই মালামাল, তার মানে দূরত্বের একটা কথা এখানে আমি নিয়ে নিচ্ছি, একটা মালামালের কথা আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা তো আপনাদেরকে এইভাবে একটু মাস্টার্ড হতে হবে, প্র্যাকটিস করতে হবে যে কোন একটা ওয়ার্ড থেকে একটা হেডিংস থেকে আমি কী নিতে পারি, এটা আপনি পড়ে মূল বিষয়টা আপনি নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা টেকিং অল দ্য স্টেপস নেসেসারি, টেকিং মানে নিতে হবে অল দ্য স্টেপস নেসেসারি, ওকে পদক্ষেপগুলো নিতে হবে টু চেঞ্জ কী করতে, চেঞ্জ করতে ট্রান্সপোর্ট প্যাটার্নস। আচ্ছা দ্য এনভায়রনমেন্টাল কস্ট মানে পরিবেশগত একটা কস্ট আছে, এটা আমি একটা ওয়ার্ড নিতে পারি এনভায়রনমেন্টাল কস্টস অফ রোড ট্রান্সপোর্ট তো সব জায়গায় বলা হচ্ছে, ওটা কমন, ওগুলো নেওয়ার দরকার নেই। এরপরে দেখেন যে দ্য এসক্যালেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্ট, তো এখানে আমি নতুন একটা জিনিস পেয়েছি রেল ট্রান্সপোর্ট, আর একটা হলো এসক্যালেটিং কস্ট। আচ্ছা আমি একটু ভালো করে নিই তাহলে ভালো হবে। তো এসক্যালেটিং মানে কি ঊর্ধ্বগতি, বৃদ্ধি পাওয়া, তাই না, আর এটা কি রেল ট্রান্সপোর্ট, এটা আমি নিয়ে নিচ্ছি। এরপরে দেখেন যে তার মানে রেল ট্রান্সপোর্টের ঊর্ধ্বগতি যদি আমি কোনো প্যাসেজে পাই সেটাই আমার অ্যান্সার, ঠিক আছে। আপনাকে তো হুবহু দিবে না, একটু চেঞ্জ করে দিবে তারা। সো দেখেন দ্য নিড অফ অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স। আচ্ছা নিড অফ অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্সটা হলো আমার গুরুত্বপূর্ণ এখানে, রিব্যালেন্স করা, তাই না, রিব্যালেন্স মানে ব্যালেন্সকে আবার সঠিক করা। আচ্ছা দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, র্যাপিড গ্রোথ এটা আপনারা নেবেন, এই যে র্যাপিড নিউ এগুলো খুবই কমন, ঠিক আছে, র্যাপিড নিউ দ্রুত বেড়ে যাচ্ছে, এইগুলো আপনারা কিওয়ার্ড হিসেবে নেবেন। তো র্যাপিড গ্রোথ অফ কি প্রাইভেট ট্রান্সপোর্ট, প্রাইভেট কি পাবলিক অ্যান্ড প্রাইভেট তো আপনারা বুঝতে পারছেন, পাবলিক হলো বাস ট্রেন অ্যারোপ্লেন এগুলো পাবলিক, কিন্তু প্রাইভেট হলো কি যেগুলো হচ্ছে নিজেদের ব্যবহারের ক্ষেত্রে। আচ্ছা এরপর দেখেন প্ল্যানস টু ডেভেলপ মেজর রোডস নেটওয়ার্ক, আচ্ছা প্ল্যান করতে হবে, আচ্ছা কি ডেভেলপ করতে মেজর রোড নেটওয়ার্কস মানে প্রধান যে সড়ক এর নেটওয়ার্কগুলো ডেভেলপ করার যে প্ল্যানটা কোথায় বলা আছে সেটা বের করতে হবে। রেস্ট্রিক্টিং মানে কি মানে বিধিনিষেধ এরকম, রোড ইউজ থ্রু চার্জিং পলিসিস অ্যালোন। আচ্ছা চার্জিং পলিসিস তার মানে কি চার্জিং মানে ফাইন মানে জরিমানার আওতার একটা পলিসিস অ্যালোন, এটা আমরা নিতে পারি। আচ্ছা এরপর দেখেন ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রিজ অ্যাওয়েটিং ইউ অ্যাডমিশন। ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রিজ অ্যাওয়েটিং মানে কি প্রত্যাশা করা তাই না, অপেক্ষা করা। ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন, অ্যাডমিশন মানে ভর্তি, ঠিক আছে, তার মানে কি ভর্তির জন্য প্রত্যাশা করা, মানে ইউতে যুক্ত হওয়ার একটা প্রত্যাশা। ওকে তো এই হচ্ছে আমার ওয়ার্ড, এইগুলো যদি আমি মাথায় রাখতে পারি আমার জন্য কিন্তু খুবই ইজি হয়ে যাবে। যদি আপনি এগুলো মাথায় না রাখতে পারেন বারবার দেখতে হবে, আপনাকে প্রশ্নটা বারবার উল্টাতে হবে অথবা সামনে রাখতে পারেন, ঠিক আছে, কারণ এইগুলো যদি আপনি একবার হারিয়ে ফেলেন আপনি এখানে পড়ে কিচ্ছু বুঝবেন না। তো আমি এখানে কি করব, সবগুলো আমার পড়ার দরকার নেই, আমার সিনোনিমকে হান্ট করতে হবে, খুঁজতে হবে দ্রুত করে। ওকে সো দেখেন আমি এ নাম্বারটা পড়বো এবং আমাকে সিনোনিম খুঁজে বের করতে হবে যে কোনটার সঙ্গে মিলে, ঠিক আছে। এখানে বেশ কিছু ওয়ার্ড আমরা সেপারেট করে ফেলেছি। সো দেখি ইট ইজ ডিফিকাল্ট টু কনসিভ, ওকে আপনাকে এভাবে লিখতে হবে এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম, ওকে সো ফিজিক্যাল ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস রিকোয়ারমেন্ট, ওকে দিস আর দ্য টু কিস ফ্যাক্টর বিহাইন্ড দ্য ট্রেন্ড। আচ্ছা ফর প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট দ্য ডিটারমিনেন্ট অফ দিস পার্টিকুলার গ্রোথ। আচ্ছা তো দেখেন এখানে বলা হচ্ছে যে কার বলা হয়েছে, তার মানে গাড়ি ঘোড়ার কথা বলা হচ্ছে। কার বলতে কি এখানে কিন্তু বাস ট্রাক এগুলো বলেনি। আচ্ছা আর একটা বলেছে কি দেখেন স্পেকটেকুলার গ্রোথ, তার মানে কি চোখে পড়ার মতো যে গ্রোথ মানে যেটা দেখার মতো, ঠিক আছে, তার মানে দর্শনীয় গ্রোথ। তার মানে দর্শনীয় গ্রোথ কি যেটা আসলে র্যাপিড গ্রোথ মানে হুবহু যেটা বেড়ে যায় এবং কোনো কিছু যদি দ্রুত বাড়ে সেটা কিন্তু দেখার মতোই হয়। তো র্যাপিড গ্রোথ এবং প্রাইভেট ট্রান্সপোর্ট দেখেও আমি দিতে পারি যে কার, যেহেতু বলছে কার রিলেটেড, তাহলে গ্রোথ ইন কার ইউজ, তার মানে এখানে
প্রাইভেট ট্রান্সপোর্টের কথা বলা হচ্ছে। তো র্যাপিড গ্রোথ অ্যান্ড প্রাইভেট ট্রান্সপোর্ট হচ্ছে যে এ নাম্বারে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? আমি অ্যান্সার এতে লিখব হলো এ নাম্বারে লিখে ফেলি হলো কত নাম্বার? 8। ওকে, 8 আমি লিখে ফেললাম। এরপরে আমাকে দেখতে হবে যে আচ্ছা আমি কি করব এখন, একটা যেহেতু হয়ে গেছে আমাকে হলো যাতে বদার না করে এই জন্য আমি একটা কেটে দিব, তাই না? এটা আমি কেটে দিব, ঠিক আছে, যাতে করে এটা আমাকে বদার না করে। আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আচ্ছা এরপরে আর একটা আমি যেটা কেটে নিব সেটা হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, তাই না? এক্সাম্পল দেওয়া আছে, সেটা হলো এফ নাম্বারটা আমি কত 7-এ পাচ্ছি, তো এটাও আমি কেটে নিব যাতে আমাদের হেডিংসগুলো শর্ট হয়ে যায়, তাই না? ওকে, এরপরে দেখি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বি নাম্বারটা পড়বো। আমি কি করব, সিরিয়াল অনুযায়ী পড়বো। এরপরে এখন আমার বিতে চলে আসতে হবে, কারণ একটা প্যারাতে একটাই অ্যান্সার, তো আপনার আর পড়ার দরকার নেই। যখন আপনি পেয়ে যাবেন তখন চলে যাবেন এখানে। আর যদি আপনি কোনো কিছু ধরতে না পারেন তখন কি করবেন? আপনি ধরতে পারছেন না, তখন আপনি স্কিপ করবেন, পরেরটা দেখবেন, কারণ এখানে সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন, অ্যাজ ফার অ্যাজ গুড ট্রান্সপোর্ট ইজ কনসার্ন গ্রোথ ইন দ্য ইজ ইউরোপিয়ান ইকোনমি সিস্টেম প্রোডাকশন দ্য লাস্ট 20 years। ওকে, তারপর দেখেন এখানে বলা হচ্ছে 20 years। ওকে, প্রোডাকশন কস্ট রিডিউস প্রোডাকশন 100 year 1000। আচ্ছা দেখেন 1000 কিলোমিটার্স, আমরা কিন্তু একটা দূরত্বর কথা কিন্তু এখানে পাচ্ছি, তাই না? ডিস্ট্যান্স। আচ্ছা আর কি, আর হলো যেমন পণ্য পরিবহনের কথা কিন্তু এখানে বলা হয়েছে। যেমন এই যে স্টক কী করা হয়, পণ্যগুলো যে স্টক করা হয়, এবং প্রথমেই বলা দিয়েছে যে অ্যাজ ফার অ্যাজ গুডস ট্রান্সপোর্ট, মানে গুড ট্রান্সপোর্টের নিয়ে কথা বলা হচ্ছে, এবং একটা ডিস্টেন্সের কথা আমরা পাচ্ছি। আমি শিওর যে এটা 3 হবে। তো বি নাম্বার আমি কি দিব, এটা হবে 3। আচ্ছা, তো এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন যে এগুলো কিন্তু সরাসরি বলছে না, তারা একটু মানে হিংস দিচ্ছে। এভাবে হিংস যদি দেয় বা হিংস যদি আপনি মিলাইতে পারেন তাহলে অ্যান্সার দিবেন। যদি সরাসরি বলতো যে এটা ডিস্টেন্স গুড পরিবহন, তাহলে আপনি ওটা দিবেন না, ঠিক আছে, ওটা বাদ দিবেন। তো এটা আমার যেহেতু হয়ে গেছে, আমি এটা যাতে বদার না করে আমি কি করব, এটাও আমি কেটে দিব। ওকে, এরপরে দেখেন হচ্ছে সি নাম্বারটা দেখি। সি নাম্বারটা হচ্ছে দ্য স্ট্রং ইকোনমিক গ্রোথ এক্সপেক্টেড ইন কান্ট্রিজ ক্যান্ডিডেটস এন্ট্রি টু দ্য ইউএ। আচ্ছা, এন্ট্রি টু কোথায়? এন্ট্রি টু ইইউ। আমি কিন্তু প্রথমেই আমি পেয়ে গেছি, আমার আর বেশি সময় লাগছে না। আমি এইগুলো পড়লে আমার সময় নষ্ট হবে, ঠিক আছে? একই কথা বলা হয়েছে। আমি কিন্তু এটাটুকু বুঝে গিয়েছি যে এন্ট্রি টু মানে হচ্ছে যে এই যে অ্যাডমিশন মানে ভর্তি হওয়া। তো অ্যাওয়েটিং ইইউতে মানে কি ইউরোপিয়ান ইউনিয়নে ভর্তি হওয়ার কথা বলছে। তার মানে ভর্তি হওয়া মানে কি এন্ট্রি করা, এনরোল করা। তো আমি কিন্তু এটার সঙ্গে এটা মিলাতে পারি। সো আমি শিওর যে XI হবে হলো অ্যান্সার। তো সি নাম্বারে দিব আমি XI। আচ্ছা, তো যেহেতু আমরা একটু করছি 1 by 1, আমি তার আগে একটু কথা বলি। যারা আসলে স্পোকেন ইংলিশে আসলে খুবই দুর্বল, তারা আমার এই পেজটা ফলো করবেন, সাকিবুর রহমান রাজ। ফেসবুকে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে? আপনারা একটু ডিসক্রিপশন চেক করে এটা ফলো করে রাখবেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমার আরেকটা নতুন চ্যানেল আছে, যেটা হলো উদ্দেশ্য একাডেমি। এটা আপনারা একটু ইউটিউবে সার্চ দিবেন, অথবা লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এটা ফলো করে দিবেন। কারণ এগুলো ফলো করা আপনাদের উচিত, কারণ অনেকেই আসলে বাসায় বসে প্রিপারেশন নিচ্ছেন, এগুলো ফলো করেন। আর যারা দুর্বল তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন, ঠিক আছে? আমি আপনাদেরকে পথ দেখাবো। ওকে, ইনশাল্লাহ যত কঠিনই হোক আমরা সহজ করে সব কিছু করবো। ওকে, সো আপনারা এগুলো একটু মনে রাখবেন যে আমার একটা পেজ আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে আরেকটা, সো এইগুলো একটু ফলো করবেন। আচ্ছা, আমরা পড়ালেখায় ব্যাক করি। এরপরে দেখেন যে ডি নাম্বারটা কী আছে। ডি নাম্বারটা আমরা একটু দেখি। ডি নাম্বার, ওকে, হাউ এভার এ নিউ। আচ্ছা দেখেন, আমি কি বলেছিলাম প্রথমে, হয়তো বলেছি কি বলেনি মনে নেই, কিন্তু এই নিউ জিনিসটা আসলে তারা কিন্তু এটা একটা খেলে। আমার কিন্তু প্রথমেই এ নিউ ইম্পারেটিভ। আপনারা যদি, আমি আমার রিসার্চ থেকে বলছি, এই যদি নিউ কোনো বাক্য আপনারা দেখেন এরকম একটা অ্যান্সার হয়ে যায়, বুঝছেন? তো আপনারা নিউ রিলেটেড যে সিনোনিম আছে সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে?
এটা আপনার মাথায় মাথায় রাখেন, এটা আমি ট্রিক্সে বলছি না, এটা এক্সট্রা টিপস হিসেবে ধরে নেন, ঠিক আছে? এটা আমার রিসার্চ থেকে বলছি, যেহেতু আমি অনেক প্যাসেজ দেখেছি এরকম নিউ রিলেটেড তারা একটা অ্যান্সার দিয়ে দেয়। তো আপনি যদি নিউ দেখেন তাহলে বুঝবেন যে এরকম একটা হেডিংস আছে লুকিয়ে। দেখেন এখানে ফ্রেশ আছে, দেখেন আই নাম্বারে, এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল। তো আচ্ছা, ইম্পারেটিভ মানে হলো একটা গোলের কথা বলা হচ্ছে, এটা একটু দুঃসম্পর্কের আত্মীয়র মতো, ঠিক আছে? মানে হুবহু সিনোনিমটা দেয়নি, কিন্তু আপনি এক সময় গিয়ে এটার একটা কানেকশন আছে, গোল এবং ইম্পারেটিভ। অবজেক্টিভ মানে হলো গোল, ঠিক আছে? তো বিষয়টা আসলে বিস্তারিতভাবে বলছি না, দেখেন অবজেক্টিভের কথাও বলা হয়েছে, মানে গোলের কথা বলা হচ্ছে। তো আবার দেখেন এটা হলো লং টার্ম, কীভাবে বুঝবো? দেখেন লং টার্ম হলো 30 ইয়ার্স, আমার কিন্তু চোখে সংখ্যাগুলো কিন্তু আমার চোখে ইজিলি পড়ে। 30 ইয়ার্স টাইম 2040, তার মানে 20 থেকে, আবার দেখেন মানে একটা সময়ের কথা বলছে, তার মানে লং টার্ম একটা গোলের কথা বলছে। তো আমার আসলে এটা মনে হচ্ছে যে আই নাম্বারটা এটা হয়ে যাবে, এবং এটা আমি শিওর, ঠিক আছে? আমি তাহলে ডি নাম্বার কী দিব? আই। ওকে, তাহলে কী কী কথা বললাম বলেন? নিউ হিসেবে, এই নিউ মানে ফ্রেশ, লং টার্ম গোল মানে দেখেন 30 বছর একটা টাইম, এবং এটাই লং টার্ম গোল। গোল কি? অবজেক্টিভ বা ইম্পারেটিভ, ঠিক আছে? এগুলো। এবং সাস্টেনেবল মানে কি? সাস্টেনেবল মানেও আপনি কিন্তু বুঝতে পারেন যে সাস্টেনেবল মানে টেকসই। টেকসই মানে কি? লং টার্ম গোল যেটা আছে, যেটা মানে যেটা টিকে থাকবে অনেক দিন, তাই না? এটা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো এইগুলো দেখেও বুঝতে পারি, অথবা এইগুলো দেখেও আপনি বুঝতে পারেন। এখন আমার কথা হচ্ছে যে আপনারা সংখ্যার দিকে ফোকাস করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে এটা বোঝাতে পেরেছি যে ফ্রেশ বা নিউ থাকলে আপনার এভাবে দিবেন, বা নিউ এর অন্য অন্য কিছু আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? তো এটা আমি কেটে দিব আমার, যাতে বদার না করে। ওকে, সো দেখেন আমাদের কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে, হেডিংগুলো শর্ট হয়ে যাচ্ছে এবং খুঁজে পেতেও ইজি হবে। এবং আমি আর কি বাকি আছে দেখেন, চার্জিং ট্রান্সপোর্ট, স্টেপ নেসেসারি মেথডস, ওকে, এনভায়রনমেন্টাল, এসকেলেটিং রেল ট্রান্সপোর্ট, মেজর রোড নেটওয়ার্কস, রেস্ট্রিক্টিং চার্জিং পলিসিস। আচ্ছা, এটাও তো আমার হয়ে গেছে, আমি এটা আপনার কেটে দিবেন, ঠিক আছে? না হলে একটু সমস্যা করে। আচ্ছা, তাহলে 1 2 3 4 5টা 6টা এরকম আছে। ই নাম্বারটা দেখি আমরা। ই নাম্বারটা দেখেন 1998 সালে কী হয়েছে, এনার্জি কনজাম্পশন। ওকে, ওটা সিলেক্ট করে নিই। দ্য সেক্টর ওয়াজ ব্লেম 90% এমিশন। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের কথা বলা হচ্ছে, গ্রিন হাউসের কথা বলা হচ্ছে। সো এই সব কথা আমি কিসের সঙ্গে মেলাতে পারি? এনভায়রনমেন্ট, তাই না? একটা আমি কিন্তু দাগিয়েছিলাম, আমার মাথায় আছে কি এনভায়রনমেন্টাল কথা একটা বলা ছিল, ওই যে ভি নাম্বারে। দেখি তারপর একটু পড়ে দেখি। দ্য গ্রোথ অফ কমিউনিকেশন, আবার দেখেন CO2 নিয়ে স্যার ভরে ফেলেছে। তো এটা দেখেন বলা হচ্ছে যে ইনক্রিজ অ্যারাউন্ড এত, আবার বলেছে কি আমার হলো এমিশন অ্যাট্রিবিউট, ফুয়েলস, এনার্জি এফিশিয়েন্ট। এ দেখেন ইকোলজিক্যাল মানেও কিন্তু এনভায়রনমেন্ট রিলেটেড একটা ওয়ার্ড, তার মানে সিনোনিম আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখানে চলে যাব, আমার হচ্ছে আমি শিওর যে এটা অ্যান্সার এইটা হবে। ই নাম্বারে কি দিব আমি? ই নাম্বারে দিব হলো ভি, রাইট, ভি। ওকে, তাহলে এটাও আমি কি করব? কেটে দিব। ভি হলো আমার অ্যান্সার, শেষ। আচ্ছা, এরপরে দেখেন আমি কি করব, এরপরে যাচ্ছি এফ নাম্বারে দেখি। অ্যাট দ্য সেম টাইম দ্য গ্রেটার এফোর্টস মাস্ট বি মেড দ্য অ্যাচিভ ওকে ওভারনাইট। আচ্ছা, এফ নাম্বারটা পড়ার দরকার নেই, তো এফ নাম্বার তো আমাদের অলরেডি কাটা আছে মনে হয়। দেখি, এই যে হ্যাঁ, এক্সাম্পল আছে, দেখেন এগুলোর সময় নষ্ট হয়ে যাবে, শুধু আমি এগুলো পড়বো না। এখন আমি জি নাম্বার চলে যাব। জি নাম্বার যেমন দেখেন, দ্য ফার্স্ট অ্যাপ্রোচ উড কনজিস্ট অফ ফোকাসিং অন রোড ট্রান্সপোর্ট স্লো। আচ্ছা দেখেন এই যে, আচ্ছা তো আমি এটা কত নাম্বারে আছে? আমি 19 নাম্বারে আছে, জি নাম্বার, তাই না? জি নাম্বার 19 নাম্বারে আছে। আচ্ছা, তো আমাদের কি বাকি আছে একটু দেখি। আচ্ছা আচ্ছা, দেখেন আমি কিন্তু এটা এই যে এই নাম্বার এক্স নাম্বারে দেখেন অ্যালন আছে। অ্যালন মানে একাকী, তাই না? একাকী আর এক এক এরকম কিছু। তো এখানে দেখেন সলি আছে, সলি। ওকে, আচ্ছা দেখেন, দ্য ফার্স্ট অ্যাপ্রোচ উড কনজিস্ট অফ ফোকাসিং অন রোড ট্রান্সপোর্ট সলি, সো থ্রু প্রাইসিং। আচ্ছা, প্রাইসিং মানে কি? ওই যে চার্জিং, ফাইন, ঠিক আছে, এগুলো। আচ্ছা, দ্য অপশন উড নট বি অ্যাকম্পানিড বাই দ্য মেজার্স। মেজার্স মানে কি? পদক্ষেপ, মানে স্টেপ।
আচ্ছা, তার মানে এখানে দেখেন আমাদের সবগুলোই পাচ্ছি যে রেস্ট্রিক্টিং রোড থ্রু চার্জিং পলিসিস অ্যালোন, এটা আমরা নিতে পারি। ওকে, চার্জিং পলিসিসটাই আমরা আসলে বেশি মেলাতে পারছি, তো এটা আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, এক্স মানে 10। আচ্ছা, এরপরে আমাদের দেখতে হবে 20 নাম্বারে কী আছে। 20 নাম্বার হলো এইচ। সো এখানে আমরা একটু দেখি, দ্য সেকেন্ড অ্যাপ্রোচ দ্য কনসার্ন ট্রান্সপোর্ট প্রাইসিং। ওকে, ট্রান্সপোর্ট প্রাইসিং অ্যাকম্পানিড দ্য ইনক্রিজ অফ দ্য এফিসিয়েন্সি on the other modes better the quality service. Okay, however the approach does not new infrastructure. Okay, so দেখেন এখানে বলা আছে ইনভেস্টমেন্ট ইন নিউ ইনফ্রাস্ট্রাকচার, মানে অবকাঠামোর উপরে কি করতে বলছে, ইনভেস্টমেন্ট ডাজ নট ইনক্লুড কি ইনভেস্টমেন্ট ইন নিউ ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো। আচ্ছা, ট্রান্সপোর্ট প্রাইসিং, ঠিক আছে। তো এই বিষয়টা আসলে আমি দেখি যে এটা আমার অ্যাকচুয়ালি দেখেছিলাম যে চার্জিং ফর রোডস অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস। ওকে, সো ট্রান্সপোর্ট মেথডসটা পাচ্ছি এবং চার্জিংটাও রিলেটেড কিছু পাচ্ছি। ওকে, যেহেতু প্রাইসিং বলেছে, আর ইমপ্রুভিং মানে কি, মানে উন্নত করা আদার ট্রান্সপোর্ট মেথডস। ওকে, সো আমি এখানে এইচ নাম্বারটা দিয়ে দিচ্ছি হলো 2 নাম্বার। আচ্ছা, এরপর আমি হলো আপনাদেরকে একটু ছেড়ে দিব যে আই নাম্বারটা আসলে কোনটা হবে, এটা আপনারা একটু আমি একটু পজ করতে বলবো আপনাদের, এখানে পজ করবেন, পজ করে এটা পড়ে আমাকে বলেন যে আই নাম্বারটা আসলে কি হবে, অ্যান্সারটা কি হবে আই নাম্বারটার সঙ্গে আসলে আরও দেখেন বেশ কিছু বাকি আছে। আমি এটা কেটে দিচ্ছি, তো আপনারা এই আই নাম্বারে এই 3টার ভিতর কোনটা হবে আপনারা একটু আমাদেরকে বা আমাকে কমেন্ট করে লিখে জানাবেন যে আইভি হবে নাকি ভিআই হবে নাকি আইএক্স হবে, কোনটা হবে। সো আই নাম্বারটা সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন, দেখি আপনারা কি শিখতে পারলেন এবং কত দ্রুত বের করতে পারেন দেখি। ওকে, যে আই নাম্বারটা আপনারা পজ করে এটা দেখে নেবেন, ঠিক আছে। এবং ভিডিওটি শেষ করার আগে বলবো যে আপনারা যারা এখনও আসলে স্পোকেন ইংলিশে ভয় পাচ্ছেন বা যে আইএলটিএস স্পিকিং এরকম রিলেটেড কিছু ভিডিও আমি আপলোড করি এখানে, ঠিক আছে। আর আমার উদ্দেশ্য একাডেমি একটা ইউটিউব আছে এবং ফেসবুক পেজও আছে, আপনি চাইলে উদ্দেশ্য একাডেমি ফেসবুক পেজেও ফলো করতে পারেন, আবার ইউটিউব, এগুলো আপনারা আপনাদের নিজ দায়িত্ব থেকে ফলো করে ফেলবেন, ঠিক আছে। লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস টুডে। হয়তো অনেক কিছু আপনারা একটু করবেন, আমি যেগুলো কথাগুলো বললাম মাথায় রেখে এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। আর যারা খুবই দুর্বল তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ।